উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পয়েন্টে আজ দুপুর 12টায় পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 52.33 মিটার, যা বিপদসীমার 18 সেন্টিমিটার উপরে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার 5টি উপজেলায় বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে প্রায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আজকে আমি 15 দিন থেকে পানিবন্দী এখানে এলাকাটা কালমাটি, মাস্টারপাড়া, দেগলকাদি এবং বানিয়াটারি। আমরা ত্রাণ চাই না, আমরা চাই শুধু নদী খনন। নদী যতক্ষণ মতো খননে আমরা পানিবন্দী, প্রতি বছরে এইরকম করে 15 দিন, 20 দিন, 1 মাস আমরা পানিবন্দী থাকি। এখানে কোনো উদ্যোগ কেউ নেয় না, কোনো সরকারি লোক আসে না। তাহলে আমরা কিভাবে এখানে বসবাস করবো? এলাকায় বাড়ি ঘর পাকা থেকে কেউ ত্রাণ নিয়ে আসে না, সব পাকার মাথা নদীর ওইদিকে যায়, ওইদিকে তো পানি নাই, সব পানি এইদিকেই। আর প্লাস হলো এই অবদাটার কারণে আরো পানিবন্দী আমরা বেশি হয়েছে। এই যে অবদাটা এখানে যদি একটা ব্রিজ দিত বা কালভার্ট দিত, তাহলে পানিবন্দী আমরা থাকতাম না। বুঝলেন, পানিবন্দী স্কুল ছাত্র একটা ওয়াশপেয়ার পাবার লাগছে না, পরিস্থিতি খারাপ আমার এলাকা। সরকারি আজ পর্যন্ত এখানে সিডিও পাই নেই, মুড়িও পাই নেই। আমরা এমন অবস্থা, চেয়ারম্যান মেম্বার এবারে কাউ আইসিও না, দেখেও না, উদ্দেশ্য ব্যথা একটাও নাই। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 0133285431 নম্বরে। রংপুরে গঙ্গোচর রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। আমরা বাবা খুব পানি বন্দী হয়ে আছি। 14-15 দিন থেকে বাড়ির পানি, রান্না করতে পারি না, খাবার কোনো বুদ্ধি নেই। আমরা বিধবা মানুষ, কেউ দেখে না। যাহা কিছু খাবার আইসে সব পাখার মাথা নিয়ে যায়। এটাকার মেম্বার, চেয়ারম্যান, দেওয়ানের ঘর, এখানে কিছুই জানায় যে পানি তোমরা পড়িয়েছি। বাচ্চার ঘর আমার স্কুলও যাইতে পারে না। খাবার অনেক কষ্ট বাবা, আমার আঁকা পর্যন্ত ভিজে গেছে। সকাল থেকে আমি রান্না বান্না করি নাই, এখন দেখি রান্না বান্না করা যায় নাকি না, যে কাপড় চোপড় ব্যবহার করোনার ভেজে কত খাটো থাকেন বসিয়ে। পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমরি উপজেলার নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়েছে। ঝুঁকিতে রয়েছে কয়েকটি রাস্তা ও বাঁধ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এদিকে আগামী 2 থেকে 3 দিন পর পানি ধীরে ধীরে নেমে যাওয়ার কথা জানিয়েছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আপনারা সবাই অবগত আছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে আমাদের তিস্তা, ধরলা সহ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আর সকাল 9টার তথ্য মতে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ তথ্য মতে আগামী 24 ঘন্টায় আমাদের দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তিস্তা এবং ধরলা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এরপর পরবর্তী 1 থেকে 2 দিন আমাদের পানি কমা শুরু করবে। এর ফলে আমাদের যে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো রয়েছে আমরা সার্বক্ষণিক মনিটরিং এ রেখেছি। যদি কোথাও কাজের প্রয়োজন হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল কবিরের পাঠানো তথ্য চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।